গাজামুখী ফ্লোটিলা বহর আটক, কঠোর নিন্দা জানালো বাংলাদেশ। দুপুরের মধ্যে 9 জেলায় ঝড় ও ভারী বর্ষণের আভাস দিল আবহাওয়া অফিস। শেরপুরে আওয়ামী লীগ নেতা জামিনে মুক্ত, ছাত্র জনতার ক্ষোভ। মার্কিন সরকারের দ্বিতীয় দিনের মতো চলছে শাটডাউন। এবং আফগানিস্তানের বিপক্ষে সহজ ম্যাচ নাটকীয়ভাবে জিতল বাংলাদেশ। বেলা 11টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। গাজার অবরোধ ভাঙার চেষ্টা করা 42টি নৌযানের মধ্যে 41টি আটক করেছে ইসরায়েল। আন্তর্জাতিক জলসীমায় গাজার উদ্দেশ্যে যাত্রারত মানবিক সহায়তা বহনকারী নৌযান আটক করার এক ঘটনায় ইসরায়েলের প্রতি কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিন্দা জানায়। বাংলাদেশ সরকার বলেছে, মানবিক সহায়তা বহনকারী এই নৌবহরকে ইসরায়েলি দখলদার বাহিনী কর্তৃক আটক করা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার নগ্ন দৃষ্টান্ত। সরকার অবিলম্বে আটক মানবিক সহায়তাকারী ও কর্মীদের নিঃশর্ত মুক্তি, তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার দাবি জানিয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ইসরায়েলকে গাজা ও পশ্চিম তীরের অবৈধ দখলদারত্বের অবসান, আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা এবং গাজার ওপর গণহত্যামূলক যুদ্ধ ও মানবিক অবরোধ বন্ধ করার আহ্বান জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই মানবিক সহায়তা বহনকারী ফ্লোটিলা ফিলিস্তিনি জনগণের সঙ্গে বৈশ্বিক সংহতির প্রতীক। অথচ ইসরায়েল এখনও গাজার বেসামরিক জনগণকে জীবন মর্যাদা ও জীবিকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে। ঢাকা সহ দেশের 9 জেলার উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলো সতর্ক করা হয়েছে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। বৈরী আবহাওয়ায় কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিনের নৌযান চলাচল 2 দিন ধরে বন্ধ রয়েছে। ভারী বৃষ্টিতে দ্বীপের সুইস গেট বন্ধ রাখার 1.5 শতাধিক বাড়িঘর পানিবন্দী হয়ে পড়েছিল। পরে ভাটা হলে পানি নামতে শুরু করে। বিষয়টি নিশ্চিত করে সেন্ট মার্টিন ইউনিয়নের ইউপি সদস্য সৈয়দ আলম মেম্বার জানান, 2 দিন টানা ভারী বৃষ্টি হলে সেন্ট মার্টিন দ্বীপের পূর্ব পশ্চিম ও মাঝের পাড়া এবং নজরুল পাড়া এবং কোনাপাড়া পানি জমে প্রায় 1.5 শতাধিক বাড়িঘরের লোকজন পানিবন্দী হয়ে পড়েছিল। বৃহস্পতিবার দুপুরের পর ভাটা শুরু হলে পানি আস্তে আস্তে নামতে শুরু করে। তিনি আরও জানান, সেন্ট মার্টিন দ্বীপের একমাত্র মেন স্লুইস গেট ও 5টি কালভার্ট সংস্কার না হওয়ার কারণে পানি জমে গেলে সেগুলো দ্রুত সাগরে নেমে যেতে পারে না। দ্বীপে ভারী বৃষ্টি হলে এবং কোনো বৈরী আবহাওয়ায় সাগরের ঢেউয়ের ধাক্কায় পানি ঢুকলে তা সহজে দ্বীপ থেকে নেমে যেতে পারে না। স্লুইস গেট ও কালভার্টগুলোর জরুরি সংস্কার করা প্রয়োজন, তা না হলে এই সমস্যা থেকে যাবে। শেরপুর জেলায় হত্যা মামলা সহ 7 মামলায় আদালত থেকে জামিন নেওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট চন্দন কুমার পাল। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই গণঅভ্যুত্থানের অংশীজনরা।
সোমবার সকাল 8:30টার দিকে শেরপুর জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। এ ঘটনায় জেলা বিএনপি, জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে সমালোচনার ঝড়। শেরপুর জেলা কারাগারের জেলার আব্দুস সেলিম জানান, অ্যাডভোকেট চন্দন কুমার পাল গত 9 সেপ্টেম্বর উচ্চ আদালতের আদেশে শেরপুর জেলা কারাগার থেকে মুক্তি পান। আওয়ামী লীগ ফ্যাসিস্টদের যে 17 বছরের যে সহযোগী অফিসাররা আছে তাদের চোখে চোখ রেখে বলতে চাই, এই শেরপুরের মাটিতে ফ্যাসিস্টের কোনো সহযোগী জায়গা হবে না। আপনারা ভালো করে শুনে রাখুন, যদি আগামী 24 ঘন্টার ভিতরে সেই ফ্যাসিস্ট চন্দন কুমার পাল সহ যতগুলো ফ্যাসিস্ট এখানে আছে তাদেরকে যদি আপনারা দৃশ্যমানে অ্যারেস্ট করতে না হন, তাহলে সেই ছাত্র সমাজ, শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা রাজপথে নামবে এবং তারা দৃশ্যমান ব্যবস্থা নেবে। এটা সম্পূর্ণ আদালতের ক্ষেত্রে, এটা টিভির কোনো কাজ নেই। এটা শেরপুর জেলা না, সারা বাংলাদেশের কোনো ত্রুটি অথবা পাবলিক প্রসিকিউটর এদের জামিন দেওয়া না দেওয়ার কোনো একটা নাই, কোনো পাওয়ার নাই, কোনো কিছু নেই। এই বোনটি এখনো তার বাবাকে বাবা বলে ডাকে। সে তার ভবিষ্যতে, তার একটি ভবিষ্যৎ আছে, সে তার বাবাকে সারা জীবনের জন্য হারিয়েছে। এরকম সারা বাংলাদেশে অসংখ্য বোন আছে। চন্দন কুমার পাল কিভাবে এখান থেকে মুক্তি পেল এবং জামিনে গেল, আজকে তারা জামিন পাওয়া মানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন সরকারের দ্বিতীয় দিনের মতো চলছে শাটডাউন। অর্থায়ন সংকটে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার কার্যত বন্ধ হয়ে গেছে। কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে সমঝোতা না হয় এমন পরিস্থিতি আগামী সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে। মূল বিরোধ রয়েছে ওবামা কেয়ার ভর্তুকি নিয়ে। হোয়াইট হাউস জানায়, হাজারো সরকারি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দ্রুতই আসতে পারে। তবে অপরিহার্য হিসেবে ধরা কিছু সংস্থা ও কার্যক্রম চালু রয়েছে। সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে WIC কর্মসূচি নিয়ে, যা নিম্ন আয়ের নারী, শিশু ও নবজাতকদের জন্য খাদ্য সহায়তা দেয়। এ কর্মসূচি প্রায় 70 লাখ মানুষকে সেবা দেয়। অর্থ বরাদ্দ না হলে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এর অর্থ ফুরিয়ে যেতে পারে। মার্কিন কৃষি মন্ত্রণালয় জানায়, আপাতত $150 মিলিয়ন জরুরি তহবিল রাজ্যগুলোকে দেয়া হতে পারে। পাশাপাশি শিশু খাদ্য প্রস্তুতকারক কোম্পানির রিবেট ও রাজ্যের নিজস্ব অর্থ ব্যবহার করা যাবে। মরক্কোর দক্ষিণাঞ্চলে জেনজি বিক্ষোভ ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। জনস্বাস্থ্য ও শিক্ষা খাতে সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা পুলিশ স্টেশনে হামলার চেষ্টা করলে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। এতে 2 জন নিহত ও শতাধিক আহত হন। সারা দেশে 409 জনকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ। বিস্তারিত জাগো রিপোর্টে। মরক্কোর দক্ষিণাঞ্চলে জেনজি বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। জনস্বাস্থ্য শিক্ষা খাতে সংস্কারের দাবিতে শহরভিত্তিক আন্দোলনে পুলিশ স্টেশনে হামলার চেষ্টা করায় নিরাপত্তা বাহিনী গুলি চালায়। এতে 2 বিক্ষোভকারী নিহত হন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার রাতভর বিক্ষোভকারীরা ছুরি, পেট্রোল বোমা ও পাথর নিয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায়। সারা দেশে গ্রেফতার করা হয়েছে 409 জনকে। এই সহিংসতায় 263 জন নিরাপত্তা সদস্য ও অন্তত 23 জন সাধারণ নাগরিক আহত হন। বিক্ষোভকারীরা গাড়িতে আগুন দেয়, দোকানপাট ভাঙচুর করে এবং ব্যাংক লুটপাটের ঘটনা ঘটায়। মোট 142টি সরকারি গাড়ি ও 20টি ব্যক্তিগত গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। জেনজি আন্দোলনের ডাক এসেছে অনলাইন থেকে। জেনজি 212 নামে পরিচিত এই যুবগোষ্ঠী টিকটক, ইনস্টাগ্রাম ও ডিসকর্ডের মাধ্যমে সমাবেশের আহ্বান জানিয়েছিল। তাদের অভিযোগ, দেশে 2030 বিশ্বকাপ আয়োজনের জন্য $বিলিয়ন বিনিয়োগ হলেও স্কুল ও হাসপাতাল অবহেলিত। তারা স্লোগান দিয়েছে, স্টেডিয়াম আছে, হাসপাতাল কোথায়? তবে জেনজি 212 এক বিবৃতিতে জানায়, আমরা সহিংসতা প্রত্যাখ্যান করি। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ। সরকার ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে নয়, আমরা বৈষম্য অবহেলার বিরুদ্ধে। মরক্কোয় দ্রুত উন্নয়ন সত্ত্বেও স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কর্মসংস্থানে বৈষম্য বৃদ্ধি পেয়েছে। আফ্রিকা কাপ অফ নেশনসের প্রস্তুতি ও 2026 সালের সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে এই আন্দোলন দেশটির সামাজিক বৈষম্য ও যুবকেন্দ্রিক হতাশার প্রতিচ্ছবি হয়ে উঠেছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে 4 দিন ধরে চলা সহিংস বিক্ষোভে অন্তত 8 জন নিহত হয়েছেন।
পরিস্থিতি সমাধানে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জ্যেষ্ঠ কর্মকর্তাদের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করেছেন। বৃহস্পতিবার পাকিস্তানি কর্মকর্তারা এসব তথ্য জানায়। বিক্ষোভে এখন পর্যন্ত 3 পুলিশ সদস্য ও 5 বেসামরিক লোক নিহত হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছে ইসলামাবাদের 2 জন নিরাপত্তা কর্মকর্তা। বিক্ষোভের পূর্ণাঙ্গ চিত্র এখনও স্পষ্ট নয়। তবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার হাজারো মানুষ পার্শ্ববর্তী শহর থেকে আঞ্চলিক রাজধানী মুজাফফরাবাদে জমায়েত হলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর থেকে অঞ্চলটিতে মোবাইল ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার থেকে শুরু হওয়ার সংঘর্ষ এখনও থামেনি। বিক্ষোভের জেরে সোমবার থেকে ব্যবসা বাণিজ্য, স্কুল ও গণপরিবহন বন্ধ রয়েছে বলে কর্মকর্তারা ও পাকিস্তানি টিভির প্রতিবেদনে জানানো হয়। বিশ্বের অর্থনীতিতে নতুন ইতিহাস রচনা করলেন ইলন মাস্ক। প্রথম ব্যক্তি হিসেবে $500 বিলিয়ন সম্পদের মালিক হয়েছেন টেসলা, স্পেসএক্স ও XAI এর এই উদ্যোক্তা। শেয়ারের ঊর্ধ্বগতি তাকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তি খাতে তার আধিপত্যই নতুন অর্থনৈতিক যুগের প্রতীক। এবারে খেলার খবর। আফগানিস্তানের 9 উইকেটে 151 রান তাড়া করে 8 বল ও 4 উইকেট হাতে রেখে জয়লাভ করল বাংলাদেশ। তানজিদ হাসান ও পারভেজ হোসেনের উদ্বোধনী জুটিতেই উঠে 109 রান, দুজনই করেছেন 50। বৃহস্পতিবার শারজাতে প্রথম টি-20 ম্যাচে রশিদের স্পিন ঘূর্ণিতে এক পর্যায়ে 118 রানে 6 উইকেট হারিয়ে বিপদে পড়ে টাইগার বাহিনী। রশিদ টানা 2 ওভারে 2টি করে মোট 4 উইকেট নেন। তবে নুরুল হাসান ও রিশাদ হোসেনের অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটি 18 বলে 35 রান তুলে বাংলাদেশকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। প্রথম টি-20তে খেলাটা শেষ ওভারে নিতে দিলেন না নুরুল রিশাদ। 19তম ওভারে বোলিংয়ে এসেছিলেন আজমতুল্লাহ ওমরজাই। প্রথম বল লং অন দিয়ে, দ্বিতীয় বলে থার্ড ম্যান দিয়ে ছক্কা মেরেছেন নুরুল। তৃতীয় বলে হয়েছে সিঙ্গেল। চতুর্থ বলে রিশাদের শর্ট টপ এজড হয়ে উইকেট কিপারের মাথার উপর দিয়ে বাউন্ডারি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গাজামুখী ফ্লোটিলা বহর আটক, কঠোর নিন্দা জানালো বাংলাদেশ। দুপুরের মধ্যে 9 জেলায় ঝড় ও ভারী বর্ষণের আভাস দিল আবহাওয়া অফিস। শেরপুরে আওয়ামী লীগ নেতা জামিনে মুক্ত, ছাত্র জনতার ক্ষোভ।
মার্কিন সরকারের দ্বিতীয় দিনের মতো চলছে শাটডাউন। এবং আফগানিস্তানের বিপক্ষে সহজ ম্যাচ নাটকীয়ভাবে জিতল বাংলাদেশ। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।